আজকে তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কি সুন্দর হ্যাপি বার্থডে গিফট সোনাটার। কত গিফট পাইছে, কতগুলো গিফট। কালার পেন্সিল, কালার বুক, অনেক গাড়ি, এই যে অনেক সুন্দর সুন্দর গিফট আছে এখানে। রিজিক সবাইকে হাই বলো। সবাই রিজিকের জন্মদিনে অনেক অনেক দোয়া করবা, অনেক দোয়া করবা। হ্যালো, হাই। একটা দিদাকে একটা ফ্লাইং কিস দাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ইকরার মৃত্যুর পর রিজিকের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার দাদি। যেন রিজিকই এখন তাদের একমাত্র আশার আলো। দাদি তাকে সবসময় চোখে চোখে রাখছেন। সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে রিজিককে মানসিকভাবে প্রফুল্ল রাখতে দাদি তাকে দামি খেলনা গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রঙের পেন্সিল ও ড্রয়িং বুক উপহার দিয়েছেন। পরিবারের সদস্যরা চেষ্টা করছেন রিজিক যেন একাকিত্ব বোধ না করে। বাবার অনুপস্থিতিতে রিজিকের অভিভাবক হিসেবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার চাচা নিহালো। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সবকিছুতেই চাচা তাকে সঙ্গ দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজিকের যেসব ভিডিও বা ছবি সামনে আসছে তার বেশিরভাগই ধারণ করেছেন তার চাচা। তিনি নেটিজেনদের কাছে অনুরোধ করেছেন যেন সবাই রিজিকের জন্য দোয়া করেন, যাতে সে এই পারিবারিক ট্র্যাজেডির প্রভাব ছাড়াই সুস্থভাবে বেড়ে উঠতে পারে। রিজিকের জন্মদিনে তাকে একটি খেলনা গাড়ি উপহার দিয়েছে তার দাদি। ভিডিওগুলোতে রিজিককে বেশ চঞ্চল ও হাসি খুশি দেখা যায়। নেটিজেনদের অনেকেই তার চোখের কোণে এক ধরনের শূন্যতাও খুঁজে পাচ্ছেন। তার জন্মদিনে যখন সে খেলনা গাড়িতে বসে হাই দিচ্ছিল বা ফ্লাইং কিস দিচ্ছিল, তখন উপস্থিত সবাই তাকে হাসানোর চেষ্টা করেছে। মা ইকরার মৃত্যুর পর থেকে সে তার দাদির কাছে ঘুমাচ্ছে এবং দাদি তাকে খাইয়ে দিচ্ছেন। ইকরার করুণ মৃত্যুর পর থেকে সাধারণ মানুষ রিজিকের প্রতি বিশেষ সহানুভূতিশীল হয়ে পড়েছেন। প্রতিবার তার কোনো নতুন ভিডিও সামনে আসলে হাজার হাজার মানুষ তার দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মন্তব্য করছেন। ভিউয়ার্স, রিজিককে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করেন।